কলকাতা এখনও তার সেই চেনা ছবিটা থেকে বোধহয় বেরোতে পারেনি। আকাশের মুখভার এবং মেঘ রোদ্দুরে লুকোচুরি, তার মধ্যেই চতুর্থীতেই কিন্তু সকাল থেকেই জনজোয়ার বলা যেতে পারে মণ্ডপে মণ্ডপে। বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা নিয়ে প্রত্যেকেই বেরোচ্ছে। আর আমরাও কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি লালাবাগান নবাঙ্কুরের পুজোতে। এই পুজো মিস না করাই ভালো, কারণ এই পুজোতে প্রতি বছর কিছু না কিছু থিমের ছোঁয়া থাকে। এবছর কি থিম সবটাই শুনবো। দাদাকে পেয়ে গিয়েছে আমাদের মাঝখানে। প্রথমে এই মুহূর্তে ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সারস শুভেচ্ছা এবং স্বাগত। এই মুহূর্তে এই বছরের আপনাদের ভাবনাটা কি, আর কত বছরে পদার্পণ করলো আপনাদের পুজো? আমাদের এই বছরের ভাবনা থিমের নাম হচ্ছে কারাগার, আর এই বছর নিয়ে আমাদের ৬৬তম বর্ষ পদার্পণ হল। আমাদের থিমটা হচ্ছে কারাগার। বলা হয়েছে প্লাস্টিকের ইউজ যাতে ঠিকভাবে হয়, কারণ প্লাস্টিক যেমন একটা জিনিস আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ইউজ হচ্ছে কিছু না কিছু ক্ষেত্রে, কিন্তু ওই জিনিসটাকে যাতে রিসাইকেলভাবে তৈরি করে বা আবার ওইটাকে যাতে ইউজ করা যায়, সেই পদ্ধতিটা প্রসেসটা যদি ঠিক করে হয় তাহলে আমাদের পলিউশনটা অনেক আটকানো যাবে। এমনকি আমাদের যে প্যান্ডেলটা দেখবেন আপনি, আমাদের ম্যাক্সিমামটা মানে সমুদ্রের পলিউশন হচ্ছে। সমুদ্র পলিউশন মানে তো মানে প্রাকৃতিক একটা বিবর্তন তৈরি হয়ে যাবে। আমাদের যেমন আমাদের মেন বিষয়বস্তুটা দেখিয়েছি আমরা হচ্ছে সমুদ্র পলিউশন, মাছেদের কারাগার দেখিয়েছি, যার ফলে এই সমুদ্রে এত পরিমাণ পলিউশনের বোতলের ফলে মাছরা বিবর্তনের দিকে চলে যাচ্ছে, মারা যাচ্ছে। এটাকে জাস্ট বোঝানোর জন্য, মানুষকে একটা অ্যাওয়ারনেস করার জন্য আমরা এই থিমটা এই বছর। অর্থাৎ পুজোর মধ্যেও থিমের মধ্যেও সামাজিক বার্তা তো রয়েছে, এবং ব্যবহার করা জিনিস কি করে আবার পুনর্ব্যবহার হতে পারে, নতুন রূপ দান করা হতে পারে, তা তো তারা ফুটিয়ে তুলেছেন। তবে যে প্রশ্নটা থেকে যাবে দর্শকদের মনেও, আমার মনে এই প্রশ্নটা এসেছে, এত বোতলের ব্যবহার হয়েছে, অর্থাৎ ইউজ করা যে সমস্ত বোতল আমরা ফেলে দিই সাধারণত রাস্তাঘাটে, সেই বোতল কত বোতলে ব্যবহার হয়েছে গোটা মণ্ডপ জুড়ে? আমাদের টোটাল মণ্ডপটা 3 থেকে 3.5 লাখ বোতলের ইউজ হয়েছে। আমরা এই বোতল কালেকশন করেছি। কালেকশন মিনস হচ্ছে আমরা গত বছর পুজোর পর থেকে আমাদের একটা পাড়ায়, আমাদের এই যে আমাদের ওয়ার্ডটা আছে, এখানে অ্যাওয়ারনেস চালিয়েছি। প্রত্যেক ঘরে ঘরে গিয়ে মানুষদেরকে বলেছি আপনারা বোতল দিন, ঠিক আছে। এই অ্যাওয়ারনেসে আমরা কিছু পর্যন্ত কালেক্ট করেই নিয়েছি, আর কিছুটা হয়তো জোগাড় করেছি, কিন্তু ম্যাক্সিমামটা কালেক্ট করে নিয়েছি আমরা এই বোতল। পুরো ওয়ার্ডে আমরা ঘুরে ঘুরে, এমনকি এই আমাদের যে 5ই জুন পরিবেশ দিবসে আমরা একটা র্যালি টাইপের বের করেছিলাম, মানে আমাদের এলাকার মধ্যে অ্যাওয়ারনেস টাইপের, আমরা যাতে মানুষকে বোঝাতে পারি পরিবেশ সচেতন এই নিয়ে।